হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য কলকাতার টপ 10 হাসপাতালের মধ্যে অন্যতম একটি হাসপাতালে স্টাফ নার্স সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগের একটা বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এখানে স্টাফ নার্সের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, ঠিক আছে। যেমন তোমাদের সিআইসিইউ স্টাফ নার্স, ঠিক আছে, ওটি স্টাফ নার্স, ঠিক আছে, ক্যাথল্যাব স্টাফ নার্স, ঠিক আছে, ইনফেকশন কন্ট্রোল স্টাফ নার্স, ঠিক আছে, সিনিয়র স্টাফ নার্স সহ বিভিন্ন স্টাফ নার্স পদে, তার সঙ্গে তোমাদের ডক্টর, ঠিক আছে, সার্জেন, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে একটা নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসে কি চাওয়া হয়েছে, স্যালারি কী পাবে, A to Z সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেই পদ্ধতিও দেখিয়ে দেব। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখো, যাতে তোমার সব বন্ধুরা এই জবের আপডেটটিও জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করানো হচ্ছে নিয়তিয়া ভাগীরথী হাসপাতাল, ঠিক আছে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে তোমরা দেখে নাও। এখানে স্টাফ নার্স সহ আরও বিভিন্ন রকম পদে নিয়োগ হচ্ছে। তো কোন কোন পদে নিয়োগ হচ্ছে তোমরা ইন ডিটেলসে দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু স্টাফ নার্সেরই অনেকগুলো পদ আছে, যেমন স্টাফ নার্স সিআইসিইউ, ঠিক আছে, স্টাফ নার্স সিটিভিএস ওটি, ঠিক আছে, স্টাফ নার্স ক্যাথল্যাব, ইনফরমেশন কন্ট্রোল নার্স, ঠিক আছে, সিনিয়র স্টাফ নার্স, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, রেজিস্ট্রার ওবিএস অ্যান্ড গাইনোলজিক্যাল, ঠিক আছে, তোমাদের কনসাল্ট রিপ্রোডাক্টিভ মেডিসিন, অকুপেশনাল থেরাপিস্ট, তোমাদের মেডিসিন ট্রান্সক্রিপশন, কনসাল্ট পিডিয়াট্রিক কার্ডিও অ্যানাস্থেসিয়া, কনসাল্ট পিডিয়াট্রিক নিউরো, কনসাল্ট পিডিয়াট্রিক কার্ডিও, কনসাল্ট পিডিয়াট্রিক সার্জারি, রেজিস্টার পিডিয়াট্রিক, ঠিক আছে। এই সহ আরও বিভিন্ন রকম পদ আছে। তো যেগুলো তোমাদের মানে নার্সিং এবং মেডিকেল ডিপার্টমেন্টের পদ সেগুলো আমি আলোচনা করলাম। এগুলো ছাড়া আরও এখনও পোস্ট আছে, সেগুলো তোমরা ফর্ম ফিল আপের পেজে গিয়ে ইন ডিটেলসে দেখতে পাবে। তোমাদের এখানে 80+ শূন্যপদ আছে। এক্সাক্ট কতগুলো শূন্যপদ আছে ইন ডিটেলসে বুঝতে পারা যায়নি, সেটা কিন্তু তোমরা যখন ইন্টারভিউতে যাবে সেই প্রসেসিং দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে মোটামুটি কতগুলো ভ্যাকেন্সি আছে। বাট 80+ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রিলিজ করা হয়েছে অফিস সূত্রে, যেটা খবর আছে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে জব করার জন্য তোমাদের কিন্তু এজ লিমিট দেওয়া হয়েছে 21 থেকে 35 বছর বয়সের ভিতরে যারা আছো, জিএনএম এবং বিএসসি পাস আউট, ঠিক আছে, বিশেষ করে নার্সিং ডিপার্টমেন্টের জন্য। বাকি মেডিকেল হলে মেডিকেল ডিপার্টমেন্টে আলাদা আছে, তো তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে 7/6/2025 এবং অ্যাপ্লিকেশন স্টার্ট করা হয়ে গেছে কিন্তু 8/6/2025 তারিখ থেকে। নোটিফিকেশন ক্লোজিং ডেট এখনো অ্যানাউন্স করা হয়নি, নোটিফাই সুন আছে। এবং তোমাদের ইন্টারভিউ ডেট সেটাও কিন্তু নোটিফাই সুন নয়, সেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ক্লোজ হলে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে, অথবা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে তোমাদেরকে ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু জব টাইপ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমরা নিয়োগ হবে, যেহেতু এটা প্রাইভেট সেক্টর, ঠিক আছে। প্রাইভেট সেক্টরে তোমরা তো পার্মানেন্ট ভাবে নিয়োগ করতে পারবে না, তাই তোমরা কন্ট্রাক্ট বেসে জয়েন করবে। দেখো সব থেকে বড় কথা, এক্সপিরিয়েন্স কিন্তু নট বি রিকোয়ার্ড। এটা নট বি রিকোয়ার্ড সব পোস্টের জন্য নয়, কিছু কিছু পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কিছু কিছু মানে পোস্টের জন্য তোমরা ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। সেটা তোমাদেরকে ডিটেলসে দেখে নিতে হবে প্রতিটা ফর্ম খুলে খুলে। তখন নার্সিং এরই যেমন দেখালাম অনেকগুলো পোস্ট আছে, তাছাড়া মেডিকেল, তারপরে তোমাদের নন মেডিকেল স্টাফ কিছু নিয়োগ আছে। তো সব কিছু কিছু পোস্টে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কিছু কিছু পোস্টে চাওয়া হয়নি, সেটা তোমাদেরকে ফর্ম খুলে দেখে নিতে হবে। তার মানে অনেকে এখানে ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম মোড কিন্তু অনলাইন, তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। যে তোমাদেরকে মানে গিয়ে
জমা করতে হবে বা গিয়ে কথা বলতে হবে, এরকম ব্যাপারটা নেই। অনলাইন মোডে তোমরা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু জব লোকেশন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। কলকাতাতে তোমরা নিয়োগটি হবে, কান্ট্রি ইন্ডিয়া। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস অনলি ফর ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করানো হতে চলেছে। তোমাদের এখানে স্টাফ নার্সের যে পদগুলো নিয়োগটা দেখালাম, সেখানে কিন্তু স্টার্টিংয়ে তোমাদের 25 থেকে 35,000 টাকা পর্যন্ত স্যালারি পার মান্থ কিন্তু এটি ঘোষণা করা আছে, ঠিক আছে। এবং তোমাদের নার্সিং ছাড়া তোমাদের নন মেডিকেল যে স্টাফগুলো, ঠিক আছে, বা মেডিকেল স্টাফগুলো, তাদের স্যালারি কিন্তু ওই তোমাদের ইন্টারভিউর সময় ডিসকাস করে নেওয়া হবে। স্টাফ নার্সদের 25,000 থেকে 35,000 টাকা পার মান্থ স্টার্টিংয়ে স্যালারি অ্যানাউন্স করা আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে স্টাফ নার্সের যে অ্যাপ্লিকেশনটার কথা আমি বলছি, এই স্টাফ নার্সের অ্যাপ্লিকেশনটা তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অনলি ফর জিএনএম অথবা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং তোমরা পাস আউট হয়ে থাকলেই হচ্ছে। যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবং তোমাদের যে মেডিকেল এবং নন মেডিকেল যে তোমাদের স্টাফদের মানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো তোমাদেরকে কিন্তু ফর্মটি ফিল আপ করার সময় ইন ডিটেলসে বুঝিয়ে দেবো। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে তুমি মেডিকেল সেক্টরেই হোক বা নার্সিং সেক্টরেই হোক বা নন মেডিকেল সেক্টরেই হোক, তুমি যে সেক্টরেই ফর্ম ফিল আপ করো না কেন, তুমি জেনারেল হও, ওবিসি হও, ইডাব্লিউএস হও, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, যে ক্যাটাগরির ভিতরেই হও না কেন, মেডিকেল নন মেডিকেল, ঠিক আছে, নার্সিং, সব ডিপার্টমেন্টেই কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স প্রসেস যদি মিস করে যায়, ঠিক আছে, ম্যাচ করে গেলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না। নিয়া ভাগীরথী তোমাদের হাসপাতালের যে আমি জবের ডিটেলসটি তোমাদেরকে দিতে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি ডিটেলসে দেখার জন্য এবং তোমাদের অ্যাপ্লাই করার জন্য চলে আসতে হবে গুগলে এসে তোমরা কিন্তু সার্চ বোর্ডে সার্চ করবে যে নিয়তিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার কলকাতা, ঠিক আছে। এটি সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, তোমাদের নিয়তিয়া ভাগীরথী কলকাতার যে মেন ব্রাঞ্চের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তোমাদের এখানে পপ আপ শো করবে, তোমরা এটা ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে নিয়তিয়া ভাগীরথীর যে ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার, সেই সেন্টারে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো যারা যারা এই প্রসেসিংয়ে দেখে নিতে পারবে ইটস ওকে, যারা পারবে না তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা সোজা এই পেজে চলে আসতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা হাসপাতালটা কত বড় মাপের সেটআপ এখানে তোমরা চেক করে নিতে পারবে। এবং হাসপাতালের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা তোমরা দেখে নাও, আমি তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এই নিয়তিয়া ভাগীরথী যে হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যে টোটাল 3টা ইউনিট আছে বা 3টা ব্রাঞ্চ আছে, ঠিক আছে। একটা হচ্ছে রাউডন স্ট্রিটে, ঠিক আছে, রাউডন স্ট্রিট কলকাতা 700017 ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দ্বিতীয় ইউনিটটা আছে নিউ টাউনে, ঠিক আছে, এটাও দেখতে পাচ্ছ যে কলকাতা 700156 ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং 3 নম্বর যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটা আছে দেখতে পাচ্ছ গুয়াহাটি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের গুয়াহাটি আসাম 781028, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি করানো হচ্ছে তোমাদের হচ্ছে এই রাউডন স্ট্রিট কলকাতা ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু এই ব্রাঞ্চে তোমাদের কিন্তু রিক্রুটটি করানো হচ্ছে। তো চলো কিভাবে তোমরা প্রসেসিংটা করবে দেখে নাও। তো এই ফর্মটির ডিটেলস দেখার জন্য তোমাদেরকে কিন্তু এই 3 ডটে ক্লিক করতে হবে। তোমরা 3 ডটটা ক্লিক করে এগিয়ে যাবে, তারপর তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের ক্যারিয়ার বলে একটা অপশন আছে, এই ক্যারিয়ার অপশনটা তোমাদেরকে চুজ করে নিতে হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু জব ওপেনিং বলে একটা অপশন আছে, এই জব ওপেনিং তোমাদেরকে কিন্তু ক্লিক করে নিতে হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের যতগুলো ব্রাঞ্চ আছে, যে 3টা ব্রাঞ্চ দেখালাম, এই 3টা ব্রাঞ্চ ডিটেলস এখানে চলে আসবে। তো তুমি যে ব্রাঞ্চের জন্য জব খুঁজতে যাচ্ছ সেই ব্রাঞ্চ তোমরা ক্লিক করে নেবে। দেখো আমি যে ভ্যাকেন্সিটার কথা বলছি সেটা যে নিউ টাউন, ঠিক আছে, নিউ টাউনের জবে ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এটা ক্লিক করে এগিয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর রকম শূন্য পদ আছে। দেখো কনসাল্ট রিপ্রোডাক্টিভ মেডিসিন পদের জন্য, ঠিক আছে, যারা এই কনসাল্ট রিপ্রোডাক্টিভ মেডিসিন পদের জন্য নিয়োগ হবে তারা দেখতেই পাচ্ছ তার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে FNB তে, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ মেডিসিনে। এটা কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 থেকে 2 বছর। নিউ টাউন কলকাতাতে তোমরা নিয়োগ হতে পারবে। এরকম ভাবে তোমরা তোমাদের ডিটেলসগুলো দেখে নেবে,
ঠিক আছে। তারপর দেখতেই পাচ্ছ পরপর তোমরা দেখে যাও, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের এক্সিকিউটিভ মার্কেটিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে। দেখো এখানে কনসাল্ট পিডিয়াট্রিক সার্জারি পদে যারা নিয়োগের জন্য অ্যাপ্লাই করবে, দেখো এখানে কিন্তু নিউটাউন কলকাতাতে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডক্টরেট ডিএনবি স্ল্যাশ এমসিএস পিডিয়াট্রিক সার্জারি, তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি চাওয়া হয়েছে। দেখো এখানে কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, তো তোমরা যারা ফ্রেশার্স আছো তারা কিন্তু এই মেডিকেলের এই ডিগ্রিটা থাকলে তোমরা এই মেডিকেল ডিপার্টমেন্টে নিয়োগ হতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাবে যে এইখানে তোমাদের কনসাল্ট পিডিয়াট্রিক গাইনোকোলজিক্যাল যে পদে নিয়োগের বিজ্ঞপ্তিটা বললাম, সেখানে দেখতে পাচ্ছ কলকাতাতে নিয়োগ হবে। এটিতে কোয়ালিফিকেশন ডিএম পিডিয়াট্রিক গাইনোকোলজিক্যাল করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে, কোনোরূপ তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না, ঠিক আছে। চলো নার্সিং এর প্রসেসিং গুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসিংটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা ঠিকভাবে সেগুলো অ্যাপ্লাই করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে তোমাদের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি একটা এসেছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের নিউ টাউন কলকাতাতে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে গেছে। দেখো কোয়ালিফিকেশন এখানে অনলি ফর জিএনএম বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেই হবে, ঠিক আছে। যে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন চাওয়া হয়েছে বা কোনো স্টেট থেকে রেজিস্ট্রেশন চাওয়া হয়েছে সেটা নয়, অনলি ফর রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। দেখো এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা আছে, ঠিক আছে। তোমরা কিন্তু মিনিমাম 4 বছরের তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিনিয়র স্টাফ নার্স পদে তোমাদের নিয়োগের জন্য। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ইনফেকশন কন্ট্রোল নার্স তোমাদের যে রিক্রুটমেন্টটি আউট করা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের নিউ টাউন কলকাতাতে নিয়োগের বিজ্ঞপ্তিটি এসেছে। কোয়ালিফিকেশন জিএনএম অর বিএসসি নার্সিং যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকলেই ইউ আর অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবং এখানেও দেখতে পাচ্ছ যে এক্সপিরিয়েন্স 4 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে স্টাফ নার্স ক্যাথ ল্যাব পদে তোমাদের নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ নিউ টাউন কলকাতাতে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন জিএনএম অর বিএসসি নার্সিং যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকলে ইউ আর অ্যাপ্লিকেবল। এখানে দেখতেই পাচ্ছ যে মিনিমাম তোমাকে 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের স্টাফ নার্স সিটিভিএস ওটি পদে তোমাদের নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এইখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের নিউ টাউন কলকাতা এবং জিএনএম বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে স্টাফ নার্স সিআইসিইউ পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি আছে। তোমরা স্টেপ বাই স্টেপ এভাবে দেখে নেবে, ঠিক আছে। তোমাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন চেক করবে, এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে না ফ্রেশার্স চাওয়া হয়েছে সেটা তোমরা দেখবে। তারপর তোমরা তোমাদের কোয়ালিফিকেশন দেখে তোমরা অ্যাপ্লাই করবে। তো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে একটি প্রসেসিং আমি দেখিয়ে দিচ্ছি, বাকি সব প্রসেসিং তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লাইগুলো করে নেবে। দেখো আমি এখানে তোমাদের স্টাফ নার্স সিটিভিএস ওটি পদে নিয়োগের জন্য তোমাদের আবেদন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে এখানে অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করতে হবে। আমি অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের দেখো এটা কিন্তু একটা প্রাইভেট সেক্টরে তোমাদের যেহেতু মানে নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে অ্যাপ্লাই প্রসেসিং দেখাচ্ছে ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই নয়, এটা তোমাদের রিজিউমটা, ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস দিয়ে ফিল আপ করে তোমাদেরকে জমা দিতে হবে। মানে একটা তোমার যে অ্যাপ্লিকেশন ডিটেলস নাম ঠিকানা ফোন নাম্বার যাবতীয় তথ্যগুলো সব আলাদা আলাদাভাবে দেবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের ডিটেলস দেবে। তারপর তোমার রিজিউমটাকে সঠিকভাবে সাবমিট করলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তুমি স্টাফ নার্স সিটিভিএস ওটি পদের জন্য অ্যাপ্লাই করছো। এইখানে তোমাদের ফুল নেম, নাম এবং সারনেম এখানে তোমাদের উল্লেখ করতে হবে। তারপর তোমার ফাদার্স নেম বা হাজবেন্ড নেম, মানে যারা বিবাহিত মহিলা আছো তারা স্বামীর নাম অথবা তোমার বাবার নাম তোমরা এখানে ঠিকঠাকভাবে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে পুট করবে এবং তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি, ঠিক আছে, ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে পুট করবে এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে পুট করবে। দেখো অনেকের মোবাইল থাকে যেটাতে মোবাইল নাম্বারটা যে তোমার দেওয়া আছে বা মোবাইল নাম্বারটা পুট করছে সেই মোবাইল নাম্বারে রিচার্জ না থাকার কারণে কিন্তু মানে তোমার সাথে যোগাযোগ করতে পারে না। তো সেই জন্য তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যদি পুট করে রাখো তোমার মোবাইলে কন্ট্যাক্ট না হলেও তোমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাকে ইনফর্ম করে দেওয়া হবে। এবং দেখো আমি যে কোনো ফর্ম ফিল আপে বারবার বলি যে তোমাদেরকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো সবসময় অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে, কারণ যে কোনো প্রাইভেট সেক্টর বলো গভর্নমেন্ট সেক্টর বলো মানে নার্সিং এর চাকরি বলো যে কোনো চাকরির কথা বলো, তোমাদের কিন্তু সব প্রসেসিং এই মোবাইল নাম্বার আর ইমেলেই কিন্তু প্রোভাইড করা হয়, সেজন্য এগুলো সবসময় অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে।
তারপর তোমাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। অ্যাড্রেসে তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, ঠিক আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, পিন নাম্বার, এ টু জেড যা আছে সব ঠিকঠাকভাবে ফিল করবে। এবং তোমাদের একটা সিভি, ঠিক আছে, নার্সিং রিলেটেড একটা ভালো সিভি রেডি করবে। সেই সিভিটা তোমরা এখানে আপলোড করবে। সেটা তোমাদের ডিওসি বা ডিওসিএক্স বা পিডিএফ এই ফরম্যাটে হবে, ঠিক আছে। এটা কিন্তু দেখবে ম্যাক্সিমাম যেমন 250 কেবির ভিতর হয়, 250 কেবির বেশি হলে তোমাদের কিন্তু আপলোড নেবে না, ঠিক আছে। এটা তোমরা সিভিটা আপলোড করবে, তারপর তোমাদের ফর্মটি সাবমিট করে দিলে তোমাদের ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। আশা করি তোমরা ফর্মটি ফিল আপ, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশনটার ইন ডিটেলস সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। দেখো, এই চাকরিটা ছাড়া এখনো অনেক অনেক তোমার স্টাফ নার্স পদের নিয়োগের প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে বেরিয়েছে। সেই সবের ডিটেলস আমার কিন্তু ফুল ভিডিও সেকশনে দেওয়া আছে, তোমরা সেইখানে গিয়ে দেখতে পারো এবং তোমার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেখে তোমরা ফিল আপ করে নিতে পারো, ঠিক আছে। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।